2016 সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীদের স্বপদে সসম্মানে বহাল রাখার দাবি জানিয়ে এবং নিয়োগ দুর্নীতিতে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতি সভা করল এবিটিএর জলপাইগুড়ি জেলা শাখা। এদিন জেলা শাখার সভাপতি প্রণব কুমার দত্ত এই সভা পরিচালনা করেন। এই সভায় উপস্থিত ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটি বড় অংশ। সরকারের দুর্নীতির শিকার হয়ে আজ সামাজিক সম্মান রক্ষার দাবিতে বক্তব্য রাখেন প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক দেবজিৎ দত্ত, শিক্ষিকা শ্বেতা সুর, সমিতির জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, সমিতির উদ্যোগে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছে এবিটিএ। মঙ্গলবার 7 তারিখ সুপ্রিম শুনানিতে সমিতির হয়ে মতামত রাখবেন স্বনামধন্য আইনজীবী প্রশান্ত ভূষণ। এদিনের জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সারা রাজ্যে অন্যান্য জেলার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলাতেও আমাদের এবিটিএ আমাদের সংগঠনের পক্ষ থেকে 2016 প্যানেল যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে, তাদের সেই সমস্ত শিক্ষাকর্মীদের তাদের সসম্মানে তাদের পদে বহাল রাখতে হবে এবং তার সাথে সাথে যারা দুর্নীতি করে, যারা ঘুষ দিয়ে চাকরিতে নিযুক্ত হয়েছে তাদেরকে বরখাস্ত করতে হবে এবং তার সাথে সাথে যারা এই ঘুষ খেল, দুর্নীতি করল, রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে আমরা এই সংহতি সভা করছি। সংহতি কেন? আমরা সংহতি জানাতে চাই 2016 প্যানেলে যারা যোগ্যতার সঙ্গে মেধার ভিত্তিতে, যারা শিক্ষকতা ভিত্তিতে নিযুক্ত আছেন, শিক্ষাকর্মীর কাজ করছেন, তাদের পাশে দাঁড়িয়ে আমরা চাই না যে তাদের পেশা, তাদের জীবিকা কোনো ক্ষতিগ্রস্ত হোক। আমরা যেমন আইনি পথে লড়াই করছি, এবিটিএ সুপ্রিম কোর্টে গেছে, তাই এই যোগ্য প্রার্থীদের হয়ে এবং তার সাথে সাথে আমরা এই সঙ্গে রাস্তার লড়াইও জারি রয়েছে। কোর্টে যেরকম আমরা লড়াই করছি, আমাদের আইনজীবী এবং তার সঙ্গে সঙ্গে রাস্তার লড়াই তো আমাদের সংগঠনের সাথীরা আমাদের রাস্তার লড়াইতে আমরা আছি। প্রসেনজিৎ রায়, জেলা সম্পাদক। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।